ও নূহ, যেই পাতিলগুলি তুমি নিজ হাতে বানাইছো ওই পাতিলগুলি তুমি নিজ হাতের লাঠি দিয়ে ভাঙো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাতিলগুলো ভাঙার পরে মনটা বড় খারাপ, নিচু মাথা করে বসে রয়েছে। আল্লাহ ডাক দিয়ে, কেন মনটা বড় খারাপ কেন দেখতেছি? বলে আল্লাহ পাতিলগুলো কেন বানাইতে বললা? নিজে হাতে তুমি বানাইতে বলার পরে কত সুন্দর করে নিজে হাতে বানাইলাম। আল্লাহ আবার তুমি ভাঙতে বললা, ভাঙলাম। কেনই বা বানাইতে বললা, কেনই বা আবার ভাঙতে বললাম? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নহরে পাতিলগুলো যখন ভাঙছিল দৌড় দিছিল নি? বলে না। কান্নাকাটি করছিল নি? বলে না না। বাবা সন্তানকে জড়ায় ধরছিল নি? সন্তান বাবারে জড়ায় ধরছিল নি? বলে না। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ, এ নূহ, আমার এই বান্দা বান্দীগুলির আমি নিজে পদ্ধতি খাতে চেহারাগুলি বানাইছি। আমার এই বান্দা বান্দির এই কপালের দুই চোখের মাঝামাঝি কপালের দিকে তাকায় থাকি। আমার বান্দা যেন কখন আমার আল্লাহ কইয়া ডাক দিল। ওই যে সারা রাত তো মোবাইল দেখলাম, সারাদিন তো মোবাইলের মধ্যে ডুবে থাকলে যুবক। আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক মুমিন, ইয়া শাবাব লা ইয়াগতারুকা বিশাবাবিকা, যুবক তোর যৌবন যেন তোর ধোঁকায় না ফেলায়া দেয়। কত যুবকই তো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে রয়েছে। কি বলেন, কথা ঠিক নেই? এর যুবক ধোকায় পড়ে যাবে না। সারা রাত তো তুমি টেলিভিশন দেখলা, সারা রাত মোবাইলের মধ্যে নেকেট দেখলা, সারা রাত কত নোংরা ভিডিও করলাম। একটা বার কানের থেকে হেডফোনটা নামাও, হেডফোনটা নামায় তুমি একটু ওযু করো। ওযুটা কইরা 4টা সেজদা মালিকের পদ্ধতি কদমে দাও, 2 ফোঁটা চোখের পানি ফালাও। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, সারা রাত তোরে ডাক দেওয়ার সময় পাই নাই মালিক, সারা রাত তোমার ডাক দেই নাই। আল্লাহ সারা রাত তোমার ডাক দেই নাই, শয়তানের ধোঁকায় পড়ে। ও মালিক, এখন মনে পড়ছে হঠাৎ করে তোমার একটা ডাক দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যখনই আমারে ডাক দেস, যখনই আমারে ডাক দেস, ওইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এরে মুমিন, তুই যখন আমারে ডাকোস আমি মালিক সাথে সাথে জবাব দিই। বলে আল্লাহ তাআলা বান্দার এই 2 চোখের মাঝামাঝি এই কপালের দিকে তাকায় থেকে আমার বান্দা কখন যেন আমি মালিক আল্লাহকে ডাক দিই। কন্যা সুবহানাল্লাহ। কখন যেন আমি মালিক আল্লাহ আল্লাহ আল্লাহকে আমার বান্দা মানে ডাক, আমি সাথে সাথে আমার বান্দা বান্দির ডাকের জবাব দিই। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومنذرنا ومباشرنا ومرشدنا ومولانا محمد النبي العربي الأمين الذي فتح الله بها أعيانا عميا وآذانا الصما وقلوبا غلفا وأخرج به الناس من الظلمات إلى النور صلى الله عليه وعلى آله وأصحابه الذين كانوا يصدعون بالحق ولا يخافون في الله لومة اللائمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতে আওয়াজ করে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. تو جب میرا تو سب میرا فلق میرا زمین میری اگر ایک دو نہ ہو میرا تو کوئی شئی نہیں میری. اللہ 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 اللہ. اللہ 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 اللہ. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া মহাখালী মাদ্রাসার উদ্যোগ হাফেজ ছাত্রদের দস্তাবন্দি ও পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের আবেদা জাহেদা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি হামদ সানা শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ইহসান করে
আজকের এই জান্নাতের বাগিচা তথা জিকিরের মজলিস, কোরআন তেলাওয়াতের মজলিস, হাদিসের আলোচনার মজলিসে আসার মতো, বসার মতো, কিছুক্ষণ সময় আলোচনা করার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহ তাআলার দেওয়া অন্তর থেকে মহান রব্বুল আলামিনের দরবারে কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে সমস্বরে মহাব্বতে দিল থেকে আওয়াজ করে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। আপনারা ঢাকার মানুষ, ঢাকায় বাসিন্দা, আপনাদের আওয়াজ যদি এত কম হয় তো গ্রামের মানুষের অবস্থা কেমন হওয়ার কথা? মুসলমানের জবানটা বড় দামি দোস্ত। আমরা দরুদ শরীফ পড়তে চাই না, সুবহানাল্লাহ বলতে চাই না, আলহামদুলিল্লাহ বলতে চাই না, আল্লাহু আকবার বলতে চাই না, অথচ মুসলমানের জবান এত দামি। রসুল আরবি বলে কোনো ব্যক্তি যদি জবান দিয়ে সুবহানাল্লাহ বলে তো আল্লাহ তার জবান দিয়ে সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে গাছ বানায়। শুধু গাছ নয়, যে হাওয়াটা বের হয় এই হাওয়া দিয়ে একটা পাখি বানায়। ওই পাখিটা ওই গাছের মধ্যে বসে এই সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আপনারা দরুদ শরীফ পড়বেন না? আল্লাহ তাআলা বলে বান্দা দরুদ পড়। রসুল আরবি বলে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে তো আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়। হুজুর আমরা যদি দরুদ শরীফ না পড়ি তা আল্লাহ তাআলা বলে আমার দোস্তের দরুদ বন্ধ হবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ মুমিন মুসলমান শোনো, তুমি যদি দরুদ শরীফ পড়া বন্ধ করে দেই, আল্লাহ বলেন আমার ফেরেশতারা পড়ে। আমার ফেরেশতারাও যদি, যখন ফেরেশতা থাকবে না তখন কে পড়বে? হ্যাঁ, আল্লাহ তাআলা জবাব দেয় ইন্নাল্লাহা, আল্লাহ তার বন্ধুর উপর দরুদ শরীফ পড়ে। এত দামি দরুদ আপনি পড়তেই তো চান না, পড়বেন কি করে? আমাদের মগজ এখন এমন ধোলাই হয়েছে, কয়েকদিন শুনলাম বান্দরের ফোলা, কথা কয় না। কিছুদিন শুনছি আমরা বান্দরের জাতি, এখন শুনি বান্দরবাদ, এখন আর মানুষ নাই, ট্রান্সজেন্ডারের জাতি। যে আইন পাস করতে আমেরিকাতে 60 বছর সময় লেগেছিল, আজকে মুসলমানের চরিত্র নষ্ট করার জন্য বাংলাদেশে একদল কুচক্রীরা চক্রান্ত করতেছে মুসলমানের সন্তান। আর তারা বিবাহ শাদী করবে না, এখন থেকে সমকামী হবে, সমকামী হবে। কি বুঝেন আপনারা ট্রান্সজেন্ডারের ব্যাপারে? আমি জানি না। আপনাদের ব্র্যাক ইউনিভার্সিটি তো পাশেই আছে। যারা চায় যে হঠাৎ করে একজন পুরুষ মানুষ, কে এই ইউনিভার্সিটি বানাইছে তাও আমি জানি না, আর যারা শিক্ষা দেয় তারাই বা কোন মস্তিষ্কের তাও আমি জানি না। আমার বুঝে আসে না যে একজন পুরুষ মানুষ সারা মাস মনে হয় যে পুরুষ হওয়ার আগে হঠাৎ স্বপ্নদোষ হয়েছে, এরপরে স্বপ্নদোষ মনে করছে, প্রস্তাব করে দিছে। তাই এবার প্রস্তাব করে দিছে, ভয়ে বেচারি বড় প্যাম্পাস চিনেননি, প্যাম্পাস পেন্টি কয় প্যাম্পাস, এটা প্যাম্পাস করছে। বেশ কিছুদিন প্যাম্পাস করার কারণে পুরুষ থেকে মহিলা হয়ে গেছে। এমনই মনে হয় আমার, খনসা হয়ে গেছে। তার আর কিছু নাই তো, যারা পড়ায় তাদেরও কিছু নেই, যারা পড়ে তাদেরও কিছু নেই। 92% মুসলমানের দেশে আজকে 8 ক্লাসের বইয়ের উপরে লেখা, বইয়ের উপরের পাতায় সুন্দর করে স্পষ্ট ছবি এমন দিয়েছে, আপনার কাছে আপনার বোনের মূল্য না থাকতে পারে, আপনার কাছে আপনার স্ত্রীর মূল্য না থাকতে পারে, আপনার কাছে আপনার মায়ের মূল্য না থাকতে পারে, আপনার কাছে আপনার মেয়ের মূল্য না থাকতে পারে, আমার কাছে আমার বোনের মূল্য
দিকেও তাকাইলে হয়তো আপনার কষ্ট লাগে না, আমার স্ত্রী দিয়ে কোনো শকুন কুচ বদ নজরে তাকাইলে আমার মনে চায় চক্ষু দিয়ে তুলে ফেলতে। আপনার কি মনে হয়? স্বাভাবিক জ্ঞান একটা প্রশ্ন করি আপনাকে, বর্তমান সমাজের যে অবস্থা, বর্তমান সমাজে বালক বালিকার হাতে যেই পরিমাণে ইন্টারনেট আর মোবাইল ছড়াইয়া দেওয়া হয়েছে, তারা এই পরিমাণ নেকেড আর এই পরিমাণ নোংরা ভিডিও দেখে যে তাদের 24 ঘন্টা মাথার মধ্যে এটাই ঘুরে পড়বো কি। এরপরে রাস্তায় যদি কোনো সুন্দরী নারী দেখে অটোমেটিক বলে শিরে মালদা রে, কথা কন না? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। আপনি যদি একটা মেয়েকে দেখেন কি সুন্দর মালদারে বলেন, আপনার বোন আপনার মেয়েকে দেখো ওই অপবিত্র বেপরদায় থাকার কারণে আরেকজন সেম কথাটাই বলে। আপনার বোনের দিকে আরেকজন তাকাইলে যেমন কষ্ট হয়, একবারও ভাবছেন যে আপনার আরেকজন বন্ধু, আপনার আরেক ভাই আপনার বোনের দিকে আপনার মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছে? কেমন সমাজ ব্যবস্থা করেছেন আপনারা? কুরবানির গরু কিনে আবালদারে দেখায়, দেখোস না সারটা কেমন হয়েছে, পাছায় থাবড় দিয়া। আর এখন বর্তমান সমাজটা এমন হয়েছে, বন্ধু বিয়ে করে আরেক বন্ধুকে দেখায়, দেখতো বউটা কেমন হয়েছে। ওই বন্ধু কি চিন্তা করে মনে মনে? বন্ধু এই চিন্তাই করে যে ইসরে, আর বললাম না, বুঝেন নাই? ইসরে, হ্যাঁ আল্লাহ রাস্তে বলে এই ব্যবস্থা বন্ধ করেন। এই আইন যদি পাস হয় বাংলাদেশে, এই ট্রান্সজেন্ডার আর হিজরা এক নয়, একটা আল্লাহ প্রদত্ত যাকে কোনো কি বলে যৌবনের কোনো চাহিদা দেওয়া হয় না, তৃতীয় লিঙ্গের একজন মানুষ। পৃথিবীতে আল্লাহ 3 ধরনের মাখলুক তৈরি করেছেন। এক ধরনের হলো যাদের শুধু চাহিদা আছে, বিবেক নাই, এরা পশু। পশুর খাদ্যের চাহিদা আছে, পশুর যৌবনের চাহিদা আছে, কিন্তু পশুর বিবেক নাই, সে মা খালাফ কিছু চিনে না, কথা কয় না। আপনার কথা না বললে আমি যে 40 মিনিট 20 মিনিট কথা বলবো এটাও পারবো না। পশুর কোনো বিবেক নাই কিন্তু চাহিদা আছে, ফেরেশতার চাহিদা নেই কিন্তু বিবেক আছে, কথা কয় না। ফেরেশতা খায়, ঘুমায়, ফেরেশতার চাহিদা নেই কিন্তু বিবেক আছে। আর এই দুইটার সমন্বয় আল্লাহ মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। তাদের চাহিদাও আছে, বিবেকও আছে, চাহিদাও আছে, বিবেকও আছে। তারা বুঝে কোন জিনিসটা খেলে আমার জন্য ভালো, কোন জিনিসটা খেলে আমার জন্য ক্ষতি। এই জন্য কোনো মানুষ ইচ্ছাকৃত বিষ খায় না, কথা কয় না। তারা জানে আমার মা আমার জন্য হারাম, আমার বোন আমার জন্য হারাম, আমার মেয়ে আমার জন্য হারাম। এই জন্য তারা তার মেয়ের, তার স্ত্রীর দিকে কোনো, তার মায়ের দিকে কোনো জন্য তাকাইতে সাহসও পায় না, বিবেকেই তো আসে না। কিন্তু যদি এই আশরাফুল মাখলুকাত তাদের লজ্জা, তাদের চরিত্র, তাদের বিবেক ভুলে যায়, আল্লাহ তাআলা বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। তারা মানুষ রূপে দেখতে হলেও তারা মানুষ নয়, তারা পশুর থেকেও ঘৃণিত, পশুর থেকেও নিচে। এমন শিক্ষা আমরা এখন দিচ্ছি আমার সন্তানকে, যে শিক্ষায় এমন শিক্ষা আমার দরকার নেই, যে শিক্ষায় শিক্ষিত হলে আমার দেশের রিজার্ভ ফাঁকা হয়ে যায়, যে শিক্ষায় শিক্ষিত হলে কানাডা বেগম পাড়া তৈরি হয়, যে শিক্ষায় শিক্ষিত হলে সুদ খায়, ঘুষ খায়, যে শিক্ষায় শিক্ষিত হলে দেশের প্রতি গাদ্দারি করে, এমন শিক্ষা আমার দরকার নেই। যে শিক্ষায় শিক্ষিত হলে নিজের বাবা মাকে নিজে হত্যা করে, এমন শিক্ষা আমার দরকার নেই। যে শিক্ষায় শিক্ষিত হলে বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এমন শিক্ষা আমার দরকার নেই।
এখন বর্তমান শিক্ষা তো এমনই দিচ্ছে, আমার ক্লাসের 8-এর মেয়ে আমাকে এসে বলবে, বাবা আজকে থেকে আমি ছেলে। আমার কেমনে বলিলাম ছেলে? আমার মনে মনে করছি, যদি এই আইন পাস হয় তাহলে বাংলাদেশে যদি কোনো ছেলে মনে 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 করে আমি মেয়ে, তাহলে মহিলা হোস্টেলে গিয়ে সে যদি থাকতে চায় তাকে থাকতে দিতে বাধ্য হবে। আইনগত নোটিশ আসবে না হয় আপনার উপরে। এখন আপনি চিন্তা করেন, আপনার মেয়ে ঘরে ঘুমাইছে, এলাকার এক ছেলে এসে বললো, চাচা বোনে ওকে ঘুমাইতেছে, চাচা আমি তো আজকে হঠাৎ করে বিকালবেলা নিয়ত করছি মেয়ে, তা আমি আপনার মেয়ের লোকে তো ঘুমাইতে চাই, দিবেন তো? ফিটাই আর চালটা উঠে কথা বলে না, কথা বলে বেটা লম্পট লুচ্চা। এই আইনই তো পাশ হচ্ছে। আল্লাহর হস্তে বলি বুঝার চেষ্টা করেন, এই আইন যদি পাশ হয় সমকামিতা, যেটা সমকামিতা, আমরা দুই হুজুরে মনে করছে পুরুষ, আমি মনে মনে করছি মেয়ে, আমরা দুজনে, এখন আমি তো মেয়ে মনে মনে বলছি যে আমি মেয়ে, এখন আমরা দুজনে বিবাহ করছি, কি হবে বলেন তো? বলেন কি হবে? আরে কথা কয় না, কি হবে? লজ্জা পান আপনারা? আরে কি কয়, এর থেকে কত খারাপ খারাপ কথা বলতে পারেন, হুজুরের সামনে লজ্জা করে। সমকামিতা, যেটাকে লাওয়াতাত বলে, হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কওমে লূতকে আল্লাহ ধ্বংস করেছে এই সমকামিতার কারণে। আপনারা জানেন এই ঘটনা, সময় নেই আজকে আমার হাতে বলার মতো, এত লম্বা ঘটনা বলতাম। কওমে লূত আমাগো খুব কাছের একজন, তার নাম হলো আজাজিল ইবলিস। চিনেন নাকি? দেখছেন কেটে কেটে রগে রগে ঢুকে তো আমাদের ক্ষতি করে। ইবলিস সাহেব একদিন নিয়ত করলো যে কওমে লূতকে ধ্বংস করবে, এই জন্য সে গেল এক বাগানে, বাগান ভাঙা শুরু করছে। বাগানের ফল হলো, এই বেটা তুই আমার বাগান ভাঙাস করে, ফল যা হয়েছে সব ফল পেরে নিয়ে দৌড় দিচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন, খুব সংক্ষেপে বলতেছি, 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন, কয়েকদিন পরে হঠাৎ করে একদিন ধরছে, ধরে আমার বাগানের ফল চুরি করাস বেটা, তো এমন কান্দা শুরু করছে যে অভিনয়ের চোটে আর থাকা যাইতেছে না। উন্নতের শিখরে চলে গেছে আমার দেশ, কিন্তু আমার দেশের ছেলেগুলো, আমার দেশের মেয়েগুলো মেধাহীন হচ্ছে, মেধাযুক্ত হচ্ছে না। মেধাবী ছাত্র ছাত্রীগুলো আজ মেধাহীন হওয়ার পায়ে তারা চলতেছে। কওমে লূতের জামানায় নাবালক, ওই যখন নাকি পুরুষ মানুষ, একজন বাচ্চা যখন পূর্ণ পুরুষ হবে 9 থেকে 15 বছর, 12 থেকে 15 বছর, এই সময়টায় চেহারার মধ্যে একটা আলাদা লালিমা, আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। জামানায় আমরা রূহের জগতে, আল্লাহ আমাদের জন্য 5টা জগৎ বানাইছে। কয়টা? সবাই কথা বলেন। একটা হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমার হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠে থেকে সমস্ত ইনসানকে বের করে আল্লাহ জিজ্ঞেস করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম? আমরা বলেছিলাম কালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। দ্বিতীয় জগৎ হলো মায়ের পেটের একটা জগতে আমরা ছিলাম। তৃতীয় জগতে, বর্তমান জগতে আমরা যখন এই দুনিয়াতে বসবাস করছি, এরপরে একটা জগৎ আছে আলামে বারজাখ। কাউকে আল্লাহ আলামে বারজাখে রাখবেন, এটা স্বাভাবিক মৃত্যুর পরে। আলামে বারজাখে মৃত্যুর পরে কোনো খাবার নেই, কোনো কিচ্ছু নেই, শুধু ঘুম আর ঘুম। তবে হ্যাঁ, যদি কেউ আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দেয়, আল্লাহ রাস্তায় ঘাম ঝরায়, আল্লাহ রাস্তায় রক্ত ঝরায়, আল্লাহ রাস্তায় জীবন দেয়, বলে আল্লাহ তাআলা বলে, ও আমার হাবিব, তাদেরকে আপনি মৃত বলিয়েন না, বরঞ্চ তারা জীবিত। আল্লাহ তাদেরকে ইন্তেকালের পরেই জান্নাতে খাবার খাওয়াই দিতে পারে। এই কথাটা মনে রেখে, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
ইবলিশ কয়েকদিন করার পরে যখন ধরছে কান্নাকাটি করে চলে গেছে, আর করবে না। আবার আসছেন, আবার শুরু করছেন। ইবলিশ যখন আসছেন ওই লোকটা বিরক্ত হয়ে বলে, বাবারা তুই কি চাস? তো বললো আমার সাথে অপকর্ম করো। কয় নাউজুবিল্লাহ, তোর লোকে অপকর্ম করো? তুই তো ছেলে মানুষ, তোর সাথে অপকর্ম কেন? করে দেখো, সিস্টেম আমি শিখাই দিই। সে সিস্টেম শিখাই দিল। তো লোকটা একদিন তো করছে, তো বলতেছি রে কি গুনাই না করলাম। দ্বিতীয় দিন আবার আসছে, আবারও করতেছে, আবার আসছে, আবারও অপকর্ম করেছে। এবার তার কাছে ভালো লাগতেছে, স্ত্রী সহবাসে না যায় সে এখানে অপকর্ম করতেছে। ইবলিশ কইতেছে তুমি কি চাও তোমার বাগানটা খুব ভালো থাক? বলে হ্যাঁ। তাহলে এলাকার সবাই এই কথা জানায় দাও। আসছে সবাই, অপকর্ম করতেছে, সবার খুব ভালো লাগতেছে। এখন আর স্ত্রীর সহবাসে যাওয়া লাগে না, এখন সবাই এই অপকর্মে লিপ্ত। হযরত লূত আলাইহিস সালাম মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতেছিলেন, ভাই ভাই আমার মেয়ে আছে, আমার মেয়েকে বিয়ে করো। এই হারাম কাজ এটা তোমরা কইরো না, এই গুনার কাজ তোমরা কইরো না। আল্লাহর রাস্তে বলে যদি গুনাহ করো আযাব আসবে, আযাব, এই গুনাহ তোমরা করিও না। তারা মানতেছে না। দোয়া করলেন, আযাব আসলো। কয়েকজন ফেরেশতা উটতি বালকের রূপ ধরে আসলো লূত আলাইহিস সালামের বাড়ি। বললেন আমরা মেহমান। তো মেহমান যখন কইছে, হযরত লূত আলাইহিস সালামের কলিজায় কামড় দিয়ে উঠছে, হায় রে, মেহমানের বেকদরে হলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তাদেরকে ঘরে ঢুকায় আর বাইর করে না, বলে আপনারা ঘরের ভিতরেই থাকেন, যতক্ষণ থাকবেন তো ঘরের ভিতরে। ঘরের ভিতরেই ছিল, কিন্তু ঘরের সবচেয়ে গোপন কথাটা কে জানে? জানেন? কথা কয় না, স্ত্রী। এর থেকে বেশি গোপন কথা আর কেউ জানে না। অনেক কথা মনে পড়ে যায় এদিক গেলে। একটা প্রশ্ন আপনাদের করি, আচ্ছা বলেন তো, একজন সন্তানকে মা লালন পালন করলো 25 বছর, মার কথায় ওঠে, মার কথায় বসে, সবকিছু মার মতো করে। হঠাৎ করে ছেলেকে বিয়ের করার পরে এখন আর মার কাছে আসে না, খালি বউর কথা শুনে। কারণটা কি বলতে পারেন? কারণ বিয়ে করার আগে তো ছেলে মার কাছে বারবার যাইতো, মা একটা কথা বারবার বলতো, ওইটা কানের মধ্যে ঢুকতো। এখন মা সারাদিনের সন্তানকে পায় একবার, সপ্তাহে পায় একদিন। আর স্ত্রী তো একই বিছানায় থাকে, একবার না এক কথা 100 বার বলে আমার এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। মানুষের চরিত্র যেটা বারবার শোনে সেটা তার দিলের মধ্যে গেঁথে যায়। এজন্য সন্তান বাধ্য হয়ে মার কথা ভুলে যায়, স্ত্রীর কথা মনে থাকে। বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই তো ঠিক করলে জোরে কোন ঠিক যাবে, ঠিক এমনি বলবে। আযাব আসলো, আযাব। আল্লাহ কওমে লূতকে ধ্বংস করে দিলেন। তবে লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ ছাড়েন নাই। কওমে নূহকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তবে নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ ছাড়েন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীতে যারা ছিলেন তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ইব্রাহিমের বাবাকে আল্লাহ ছাড়েন নাই। মূসা আলাইহিস সালামের বিপরীত কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। মূসার কোন আত্মীয়কে আল্লাহ ছাড়েন নাই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সম্পর্কে চাচা আবু জাহেলকে আল্লাহ ধ্বংস করেছেন, তাকেও আল্লাহ ছাড়েন নাই। মনে রাখেন, বর্তমান সমাজে যারা আছেন, যদি আমার দেশের সন্তানের চরিত্র নষ্ট করার এই পায়তারা সফল করা হয়, মনে রাখেন যারা তাদের পক্ষে থাকবেন, চুপ থাকবেন, কথা বলবেন না, ওই ধ্বংসের মধ্যে তারাও বিপদে পড়বেন। আল্লাহর রাস্তে বলি, আল্লাহর আযাব দুনিয়াতে কয়েকটা কারণে আল্লাহর আযাব কারেন্টের মতো আসে। এর মধ্যে একটা কারণ হলো যখন জেনা, বেবিচার, লাওয়াতাত জমিনে শুরু হয়, কারেন্টের মতো আল্লাহর আযাব আছে। আমাদের বর্তমান কিছু কুচক্রী মানুষ চাচ্ছে আমার দেশটা আরেক দেশের মানুষের দখলে চলে যাক। বাংলাদেশে কি মেধাবী মানুষ নাই? কথা কন না কেন? নাসা তো সারা বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক সংস্থা, সেখানে কি বাঙালি বিজ্ঞানী নাই?
সেখানে বাঙালি বিজ্ঞানী আছে, অথচ বাংলাদেশের প্রত্যেকটা প্রজেক্টের জন্য কেন জাপান চায়নার লোক ডাকা হয়? বলেন আমার দেশের মেধা কোথায়? আমার দেশের বড় লোকেরা, এমপিরা, মন্ত্রীরা, টাকাওয়ালারা চিকিৎসার জন্য ভারতে যায়, চিকিৎসার জন্য থাইল্যান্ড যায়, সিঙ্গাপুরে যায়। আমার দেশে তাহলে মেডিকেল কলেজ করে লাভ হয়েছে কি? আমার দেশের তাহলে এমবিবিএস ডাক্তার বানিয়ে লাভ হয়েছে কি? অবস্থা আমাদের এখনো যদি আপনাদের মুছে না আসে, কওমে লূতকে যেমন আল্লাহ ধ্বংস করেছিলেন, হ্যাঁ মনে রেখেন আমাদের জন্য ধ্বংস আসতেছে। মনে রেখেন নমরুদকে আল্লাহ ছাড়েন নাই, কারুনকে আল্লাহ ছাড়েন নাই, ফিরআউনকে আল্লাহ ছাড়েন নাই, সাদ্দাতকে আল্লাহ ছাড়েন নাই, আবু জাহল, উতবা, সাহেবকে আল্লাহ ছাড়েন নাই। এই পরবর্তী প্রজন্মের ঈমান ধ্বংসের চক্রান্ত যারা করছে, আল্লাহর কসম করে বলি নমরুদকে আল্লাহ ছাড়লেন নাই, আপনাদেরও ছাড় হবে না। আমি সরকার বিরোধী কোনো বক্তব্য দিছি? আমি চাই আমার সন্তান ভালো থাক, আমি চাই আমার সন্তান এমন হোক যে আমাকে, মনে রেখেন কোন টাকাওয়ালা সন্তানের সামনে বাবা মা কথা বলতে ভয় পায়, আর আলেম সন্তান বাবা মার সামনে কথা বলতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আজ পর্যন্ত শুনছেন কোন আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে? অথচ বাংলাদেশের হাজারো ইঞ্জিনিয়ার, হাজারো ব্রিগেডিয়ার, হাজারো জেনারেল, হাজারো ডক্টর, হাজারো পয়সাওয়ালার বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। ও দোস্ত, আল্লাহ আপনাকে আমাকে বড় মহাব্বত করুন। আযাব তো আসবে। হযরত নূহ, হযরত লূত যেমন বারবার বলেছিলেন, আল্লাহ হযরত লূত বলে, নূহ আলাইহিস সালাম বলছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফেরের একটা ঘরকেও তুমি ছাড়িও না। বারবার আপনাদেরকে ওলামায়ে কেরামের কি দরকার আপনাদের মনের বিরুদ্ধে কথা বলবে? ওলামায়ে কেরামের কেন প্রয়োজন আপনাদের মনের বিরুদ্ধে যাবে? কেন বলবে সুদ খেও না? কেন বলে ঘুষ খেও না? কেন বলে গান শুনিও না? কেন বলে হারাম কাজ করিও না? কেন বলে বারবার বলেন কাজ কি হুজুরের আর কোনো কাজ নাই? আপনি আলেমকে দেখলে শ্রদ্ধা করেন, বেতন ঠিক মতো দিচ্ছেন, যেদিন আপনার বাড়ির খাবার আসে সবচেয়ে ভালো খাবারটা আপনি আলেমকে খাওয়ানোর চেষ্টা করেন। তারপরে একজন আলেম কেন বলে দোস্ত আর হারাম কাজ করিও না, আর গুনার কাজ করিও না, আর জেনা করিও না, আর ব্যভিচার করিও না, আর সুদ খেও না, আর ঘুষ খেও না? কেন বলে জানেন? একটাই কারণ, ওলামায়ে কেরাম দেখতেছে, হ্যাঁ আপনি প্রত্যেকটা কদম দিতেছেন তো জাহান্নামের দিকে দিতেছেন, হ্যাঁ আপনার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওলামায়ে কেরাম চায় আমি জান্নাতে যাব তো আপনাদের সাথে নিয়েই যাব। ওলামায়ে কেরাম চায় আমরা আল্লাহকে পেতে চাই, আমরা চাই আপনারা যেন আল্লাহকে পেয়ে যান। ওলামায়ে কেরাম চায় আপনার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়, আপনার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। হ্যাঁ দোস্ত মনে রেখো, দুনিয়াতে তোমার বাড়িতে আগুন লাগলে আগুন নিবানোর মতো মানুষের অভাব নেই। তোমার দোকানে আগুন লাগলে তোমার শত্রু তোমার দোকানের আগুন নিভাইতে আসে, কিন্তু তোমার কবরে যদি একবার জাহান্নামের আগুন জ্বলে ওঠে, সাত সমুদ্রের পানি ঢাললেও ওই জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আল্লাহ জাহান্নামের আগুন নিবানোর মতো কোনো পানি আল্লাহ বানায় নাই। একমাত্র মুমিনের চোখের পানি আল্লাহ জাহান্নাম নিভে দিতে কন্যা সুবহানাল্লাহ। মুমিনের চোখের আল্লাহ, মুমিনের চোখের পানি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভে দিতে পারে, আগুন নিভে দিতে পারে। আল্লাহ জাহান্নামের আগুন নিভানোর মতো কোনো পানি বানায় নাই যুবক। আল্লাহ জাহান্নামের আগুন নিভানোর মতো কোনো পানি বানায় নাই, কিন্তু একমাত্র মুমিনের চোখের পানি আল্লাহর জাহান্নাম নিভে দিতে পারে। মুমিনের ঘাম, মুমিনের রক্ত আল্লাহর জন্য যদি বের হয়, ওই রক্ত বড় দামি, ওই ঘাম আল্লাহর কাছে বড় দামি। হ্যাঁ মনে রেখো, ওই জাহান্নাম নিবানোর জন্য মুমিনের চোখের পানি বড় দরকার। আরে যুবক, কোন দুনিয়ার পিছনে হইছো? মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। এরে মুমিন, আল্লাহর থেকে তোরে কোন জিনিসে দূরে সরাইয়া দিল? কিসে দূরে সরাইয়া দিল?
কিসের দোকায় পড়ে গেলে? কোন জিনিসের দোকায় পড়ে গেছো মুমিন? কিসের দোকায় তুমি পড়ে গেছো? আল্লাহ কিন্তু বড় সুন্দর করে বানায় নাই। এই দুনিয়াতে সব জায়গায় বান্দার হাত থাকে, কিন্তু আল্লাহ তাআলা বলে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। ওই যে মায়ের পেটের মধ্যে কোনো পৃথিবীর ইঞ্জিনিয়ারিং চলে না, পৃথিবীর কোনো ডাক্তারি মায়ের পেটের মধ্যে চলে না। কথা কোন ঠিক কিনা? কথা কোন? এ যুবক, আল্লাহ দুনিয়াতে সব কিছু কোন বলিয়া বানাইছে, সব কিছু কোন হয়ে যাও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরে মুমিন, আল্লাহ সব কিছু কোন বলিয়া বানাইছে? আসমান বানাইছে কোন বলিয়া, জমিন বানাইছে কোন বলিয়া, প্রত্যেকটা মাখলুক আল্লাহ বানাইছে কোন বলিয়া, কোন হয়ে যাও, হয়ে গেছে। কিন্তু বান্দা মনে রাখো, আল্লাহ তোমার আমার চেহারাটা নিজ কুদরতি হাতে বানাইছে। আল্লাহ তোমার আমার চেহারাটা নিজে কুদরতি হাতে বানাইছে, কোন বলে বানায় না। মালিক কেন এত মোহাব্বত তোমার আমারে করে? ওই যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা, আল্লাহ জমিনের মধ্যে কোন কাফেরের ঘর তুমি ছাড়বা না। যখন নাকি দোয়া করছে, তো আল্লাহ তাআলা হযরত নূহকে কয় পাতিল বানাইছে। নিজ হাতে পাতিলগুলি বানাও। পাতিলগুলি বানানোর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাতিল বানানোর পরে আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় আছে। আল্লাহ কেন পাতিল বানাইতে বললেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার করলেন, ও নূহ, যেই পাতিলগুলি তুমি নিজ হাতে বানাইছো, ওই পাতিলগুলি তুমি নিজ হাতের লাঠি দিয়ে ভাঙো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাতিলগুলো ভাঙার পরে মনটা বড় খারাপ, নিচু মাথা করে বসে রয়েছে। আল্লাহ ডাক দিয়ে, মনটা বড় খারাপ কেন দেখতেছি? বলে আল্লাহ পাতিলগুলো কেন বানাইতে বললা? নিজে হাতে তুমি বানাইতে বলার পরে কত সুন্দর করে নিজে হাতে বানাইলাম। আল্লাহ আবার তুমি ভাঙতে বললা, ভাঙলাম। কেনই বা বানাইতে বললা? কেনই বা আবার ভাঙতে বললাম? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নূহ রে, পাতিলগুলো যখন ভাঙছিল দৌড় দিছিল নি? বলে না। কান্নাকাটি করছিল নি? বলে না। বাবা সন্তানকে জড়ায় ধরছিল নি? সন্তান বাবারে জড়ায় ধরছিল নি? বলে না। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ, এ নূহ, আমার এই বান্দা বান্দীগুলির আমি নিজে কুদরতি হাতে চেহারাগুলি বানাইছি। আমার এই বান্দা বান্দির এই কপালের দুই চোখের মাঝামাঝি কপালের দিকে তাকায় থাকি। আমার বান্দা যেন কখন আমার আল্লাহ কইয়া ডাক দিল। ওই যে সারা রাত তোর মোবাইল দেখলাম, সারাদিন তো মোবাইলের মধ্যে ডুবে থাকলে যুবক। আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক মুমিন, ইয়া শাবাব লা ইয়াগতারুকা বিশাবাবিকা, যুবক তোর যৌবন যদি তোর ধোঁকায় না ফেলায়া দেয়। কত যুবকই তো ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে রয়েছে। কি বলেন? কথা ঠিক নেই? এর যুবক ধোকায় পড়ে যাবে না। সারা রাত তো তুমি টেলিভিশন দেখলা, সারা রাত মোবাইলের মধ্যে নেকেট দেখলা, সারা রাত কত নোংরা ভিডিও করলাম। একটা বার কানের থেকে হেডফোনটা নামাও, হেডফোনটা নামায় তুমি একটু ওযু করো। ওযুটা কইরা 4টা সেজদা মালিকের কুদরতি কদমে দাও। 2 ফোঁটা চোখের পানি ফালাও। আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, সারা রাত তোরে ডাক দেওয়ার সময় পাই নাই মালিক। সারা রাত তোমার ডাক দেই নাই আল্লাহ, সারা রাত তোমার ডাক দেই নাই শয়তানের দোকায় পড়ে। ও মালিক, এখন মনে পড়ছে হঠাৎ করে তোমার একটা ডাক দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যখনই আমারে ডাক দে, যখনই আমারে ডাক দে, ওইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এরে মুমিন, তুই যখন আমারে ডাকোস আমি মালিক সাথে সাথে জবাব দিই। বলে আল্লাহ তাআলা বান্দার এই 2 চোখের মাঝামাঝি এই কপালের দিকে তাকায় থেকে আমার বান্দা কখন যেন আমি মালিক আল্লাহকে ডাক দিই। কন্যা সুবহানাল্লাহ। কখন যেন আমি মালিক আল্লাহ
আমার বান্দা মানে ডাকছে, আমি সাথে সাথে আমার বান্দা বান্দির ডাকের জবাব দিন। এরা না ফরমান, কত নিয়ামত মালিকের ভোগ করলা, কত কিছু খাইলা, কত কিছু না কত মালিকের কত কিছু ব্যবহার করলা, কত কিছু খাইলা। আল্লাহ হযরত নূহকে ডাকতে বলল, তোমার বদদোয়ায় যদি আমার বান্দা বান্দির আমি ধ্বংস করে দিব, কিন্তু আমি মালিকের কেমন কষ্ট লাগে জানো? তোমার থেকে 99 ভাগ বেশি মায়া আমি আল্লাহর কুদরতি অন্তরে। আমার বান্দা যখন কাঁদে আমি মালিক সহ্য করতে পারি না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আল্লাহ আপনাকে আমাকে প্রশ্ন করছে, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোরে মালিকের আল্লাহকে তোমার আমার সুন্দর করে বানায় রে। আরে মুমিন, তুমি তো আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছো। আরে আপনি তো বড় কলেজের পাশে থাকেন, আপনাকে প্রশ্ন করি, আর একটা গরুর শরীরে 7 জন মানুষের শক্তি থাকে, কয়জন? কথা কয় না, একটা গরুর মধ্যে 7 জন মানুষের শক্তি। ওই গরুটা যদি আপনারা চায় গুতা দিতে পারে, গরুটা যদি আপনারা চায় রশি ছিঁড়া গরু বের হয়ে যেতে পারে। তারপরে গরুটারে সারা রাত যে আপনি বেঁধে রাখছেন, গরুর বাচ্চাটারে আরেক খুঁটির সাথে বেঁধে রাখছেন, গরুটার বাচ্চাটা হাম্বা হাম্বা করে ডাকে, মা মা একটু দুধ কে আমার দিবা না, বড় ক্ষুধা লাগছে। গরুটা বারবার ডাক দিয়ে বলে, মালিক আসুক, মালিক আসুক। সকালবেলা যখন মালিক ঘর থেকে বের করে, গরুটারে এক খুঁটির সাথে বাঁধে, বাছুরটারে কাছে নিয়ে গরুটারে বারবার দেখায়, তোমার সন্তানের জন্য দুধ তুমি ছেড়ে দাও। গরুটার সন্তানের জন্য গরু যখন দুধ ছাড়িয়ে দেয়, গরুটার সন্তানকে আপনি দূরে নিয়ে গেছেন, দুধ থেকে বাছুরটা লাফাইতেছে, ডাকতেছে, মা আমাকে একটু দুধ দিবা না, মা বড় ক্ষুধা লাগছে, একটু দুধ দাও। গরুটা হাম্বা একটা ডাক দিয়ে বলে, রে আমার সন্তান, আল্লাহ তোরে আমার আশরাফুল মাখলুকাতের জন্য বানাইছে, যদি আমার মালিক নিয়ে খাওয়ার পরে থাকে তাহলে তুমি খাইবা, আর যদি না থাকে না খেয়ে মালিকের শুকরিয়া আদায় করবা। গরুটা আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ। আসমানের দিকে হাম্বা করে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা আমার সন্তানরে না খাওয়াইয়া সবগুলি দুধ টানিয়ে নিয়ে গেল মালিক। তোমার বান্দা যদি তোমার গোলামি করে আমার কোনো আপত্তি নেই, আর যদি তোমার গোলামি না করে আমি গরু কিয়ামতের ময়দানে দাবি ছাড়ব না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এ মানুষ কি মনে করছো মরবা না, কবরে বুঝি যাইবা না, আল্লাহর দরবারে দাঁড়ায় জবাব তুমি দিবা না। আরে আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াইতে হবে। ওদিন তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওদিন তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবানটা বন্ধ করে দিবে। যে আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়ে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কেউ তোমার আপন নয়, দিন সব তোমার থেকে দূরে থাকবে। ওই কিয়ামতের ময়দানে টাকা চলে না, পয়সা চলে না, কিয়ামতের ময়দানে টাকা দিয়ে বাঁচা যাবে না। দুনিয়াতে টাকা দিয়ে বাঁচা যায়, কিয়ামতের ময়দানে টাকা দিয়ে বাঁচা যাবে না। ওই কিয়ামতের ময়দানে যদি বাঁচতে চাও, এ যুবক, ওই কিয়ামতের ময়দানে যদি বাঁচতে চাও, হাতের মধ্যে কোরআনের ঘেরান লাগাও, জবানের মধ্যে জিকিরের ঘেরান লাগাও, চোখের মধ্যে কান্নার ঘেরান লাগাও, শরীরের মধ্যে সুন্নতের ঘেরান লাগাও, সুন্নতের ঘেরান লাগাও, পেটের মধ্যে রোজার ঘেরান লাগাও, আল্লাহ পায়ের মধ্যে আল্লাহ রাস্তায় হাইদা জাগাওয়ার ঘেরান লাগাও। মনে রেখো, মরার পরেই তো কবরের মধ্যে লাশ পচিয়ে যায়, অথচ তুমি কি দেখো না কত মানুষ পুড়িয়ে গেছে, তারপরেও তার লাশ পচে না 30 বছর আগে। কথা কয় না, লাশ পচেও না, লাশ বলেও না, সুন্নতের ঘেরান বের হয়। এই জন্য কবরে যাওয়ার পরে প্রশ্ন এক হবে, জবাব ভিন্ন হবে। প্রশ্ন এক হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল। প্রশ্ন এক হবে, জবাব ভিন্ন হবে। কন্যা সুবহানাল্লাহ।